हे बंधुरा आज के भिडियोते আমরা কথা বলবো कि আপনারা যখন নিজের র্যাঙ্ক কার্ড পাবেন WBCE তখন কোন কোন ইম্পর্টেন্ট পয়েন্টস বা র্যাঙ্ক কার্ডটা দেখে আপনারা কিভাবে বুঝতে পারবেন কি র্যাঙ্ক কার্ডে কি কি জিনিস মেনশন আছে। আপনার সামনে আমি একটা র্যাঙ্ক কার্ড নিয়ে এসে গেছি, এই পার্টিকুলার র্যাঙ্ক কার্ড দেখে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন আর জানতে পারবেন WBCE র্যাঙ্ক কার্ডের ব্যাপারে। চলো শুরু করি। সবথেকে প্রথমে আমরা কথা বলবো একটা র্যাঙ্ক কার্ড আপনি দেখতে পাচ্ছেন, এটা ছিল লাস্ট ইয়ারের একটা টপার। আর এই টপারের আপনারা দেখতে পাচ্ছেন কি এর যে মেরিট র্যাঙ্ক আছে সেই র্যাঙ্ক হচ্ছে আপনাদের 15। আর এরপরে এই পার্টিকুলার বাচ্চার উপরে রোল নাম্বার লেখা আছে। এবার রোল নাম্বারটা কি? রোল নাম্বারটা হচ্ছে আপনারা দ্বারা যা আপনি কোন রোল নাম্বার নিয়ে করেছিলেন অ্যাপ্লিকেশন নাম্বার, যেটা আপনারা দেখতে পারবেন। পরে আপনারা এখানে দেখতে পারবেন ডমিসাইলটা কোথাকার আছে। ইফ আপনার ওয়েস্ট বেঙ্গল ডমিসাইল আছে দেন আপনাদেরকে ডমিসাইল সার্টিফিকেট বানাতেই হবে। মানে ভাবুন আপনারা বলছেন কি না আমি তো পশ্চিমবাংলাতেই আছি ছোটোবেলা থেকে, ওই সব চলবে না, আপনাকে এটা বানাতেই হবে। সেখানে হচ্ছে ডমিসাইল বানাবার জন্য ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। পিডাব্লিউডি ইয়েস করা থাকলে পিডাব্লিউডি আপনারা দিতে চাইলে তখন আপনাদের একটা পিডাব্লিউডি সার্টিফিকেট বানাতে হবে, সেটা আপনারা বানিয়ে রাখবেন। তারপরে টিএফডাব্লিউ, এবার দেখুন এখানে টিএফডাব্লিউ ইয়েস লেখা থাকলে আপনাদের একটা টিএফডাব্লিউ এখানে দেখছেন লাস্টে এখানে একটা র্যাঙ্ক প্রিন্ট হবে। মনে হয় ভাবো 127 প্রিন্ট হলো, তার মানে টিএফডাব্লিউ যত বাচ্চারা ভরেছে তাতে আপনার র্যাঙ্ক হচ্ছে 127, তার মানে না কি আপনার রিয়েল র্যাঙ্ক হচ্ছে 127। এরপরে আপনারা এখানে কথা বলবেন আপনাদের এই নর্মাল ইনফরমেশনস লেখা থাকবে জেনারেল ক্যাটেগরি বানা। আপনার ভাবুন এখানে কোনো ওবিসি ক্যাটেগরি দেওয়া আছে, বাট আপনারা ভাবুন গভর্নমেন্ট কলেজ ভরছেন, আপনি ওবিসি ক্যাটেগরি সার্টিফিকেট দেখাতে পাচ্ছেন না। ইডাব্লিউ সার্টিফিকেট দেওয়া আছে আপনি দেখাতে পাচ্ছেন না। তো ক্যাটেগরি সার্টিফিকেট কীভাবে চেঞ্জ করা হয় তার উপরে ডিটেল ভিডিও রাখা আছে আমাদের চ্যানেলে, ওটা দেখতে পারেন। বা তাছাড়া আপনারা কাউন্সিলিং অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামে এসে আমার সাথে স্ট্রেট ডিসকাস করতে পারেন নিজের কোয়েরিজ। এবার আমরা এখানে কথা বলি কাউন্সিলিং অ্যাসিস্ট্যান্স রেজিস্টার করতে চাইলে আমাদের চ্যানেল নাম wbje.org, ওখানে ভিজিট করুন, ওখানে যে রেজিস্টার করুন, প্রাইস অনলি 499। এরপরে আমরা কথা বলবো এসসি র্যাঙ্ক। এবার এসসি র্যাঙ্কটা কী জিনিস? এসসি র্যাঙ্ক ভাবুন এখানে আপনার র্যাঙ্ক এসছে, এর ছেলের র্যাঙ্ক আসলো 1, তার মানে এসসি যত স্টুডেন্টস ভরেছে তারতে আমার র্যাঙ্ক হচ্ছে 1। এরপরে এসটি র্যাঙ্ক ওরামই সেম, একটা ক্যাটেগরির আপনার র্যাঙ্ক মানে কতগুলো ওই ক্যাটেগরি স্টুডেন্ট আছে তাতে আপনার র্যাঙ্ক হচ্ছে এটা। তারপরে ওবিসি এ র্যাঙ্ক হলো, তারপরে ওবিসি বি যেটা আপনার কাস্ট এর র্যাঙ্ক আসবে, পিডাব্লিউডি র্যাঙ্ক আসবে। এরপরে অনেক বাচ্চারা বলবে ফার্মাসি র্যাঙ্কটা কী জিনিস। এবার ভাবুন ফার্মাসি র্যাঙ্কটা হচ্ছে আপনাদের ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি যত কটা স্টুডেন্ট দিয়েছে WBCE তাদের ফার্মাসি র্যাঙ্ক আসবে। ফিজিক্স আর কেমিস্ট্রিটা নিয়ে আপনার র্যাঙ্কটাকে প্রিডিক্ট করা হবে কি কত বাচ্চারা পরীক্ষাটা দিয়েছে, আর ফার্মাসি র্যাঙ্ক ওইভাবে আসবে। ইঞ্জিনিয়ারিং আর আর্কিটেকচারের কী র্যাঙ্ক? ইঞ্জিনিয়ারিং আর আর্কিটেকচারের যে র্যাঙ্ক হচ্ছে সেটা হচ্ছে আপনাদের দুটো সাবজেক্ট মিলিয়ে, মানে ফিজিক্স কেমিস্ট্রি প্লাস এবার ম্যাথামেটিক্স তিনটেরই মিক্স করে। এবার দেখুন এখানে ফিজিক্স কেমিস্ট্রির স্কোর এসছে 87, আর তারপরে ম্যাথামেটিক্সের স্কোর হচ্ছে 66। এবার ম্যাথামেটিক্সের স্কোর আর এর স্কোর মিলিয়ে যে টোটাল স্কোর হচ্ছে এই টোটাল স্কোর থেকে র্যাঙ্কটা হবে ইঞ্জিনিয়ারিংয়ের, আর অনলি ফিজিক্স কেমিস্ট্রি থেকে র্যাঙ্কটা হবে ফার্মাসির। মাথায় মানে আপনার মাথায় মনে হয় চলে গেছে জিনিসটা, আমি বোঝাতে পারলাম। এরপরে আমাদের এখানে বলছি এলিজিবিলিটি কি আছে, এলিজিবল আছে ও কাউন্সিলিংয়ের জন্যে। এর ছাড়া আমরা লাস্ট কথা বলে নিই, এখানে যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যখন আপনারা কাউন্সিলিংয়ের কোনো কাট অফস দেখছেন তো মনে রাখবেন সবসময় যে কোনোই ক্যাটেগরি হোক WBCE-তে আপনাদের যে ইফ কোনো ইঞ্জিনিয়ারিং সিট নিতে যাচ্ছেন দেন আপনাদের যে হচ্ছে এখানে যে মেরিট র্যাঙ্ক GMR লেখা আছে, এই GMRই আপনি দেখতে পাচ্ছেন। আলাদা কোনো যে কাট অফ আপনি বা কোনো আপনি এই যে ক্যাটেগরি র্যাঙ্কগুলো দেখছেন এটা আপনাদের কাউন্সিলিংয়ের কোনো কাজে নেই, এটা কাউন্সিলিংয়ে কোনো কাজে লাগবে না। এই কাজটা হচ্ছে জাস্ট আপনারা একটা প্রিডিকশন করতে পারেন কি কীভাবে আসতে পারে। কাট অফ খালি একমাত্র হবে GMR থেকে, আর যে ফার্মাসি কলেজ বা ফার্মাসি সিট থাকলে সেটা ক্যালকুলেট হবে PMR থেকে। বুঝতে পেরেছেন? এবার তার ছাড়া বলছি কি SC ST র্যাঙ্ক যাদেরও আছে তাদের এটাও র্যাঙ্ক আসবে, এখানেও আসবে, আবার ফার্মাসিতেও মানে আসবে, দুটো করে র্যাঙ্ক আসবে। তো ওভারঅলে এটা ছিল WBCE র্যাঙ্কিং বোঝার টেকনিক। আর এই ভিডিওটা পছন্দ হলে ভিডিওকে লাইক করবেন, চ্যানেল করবেন সাবস্ক্রাইব। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের কাউন্সিলিং অ্যাসিস্ট্যান্সে রেজিস্টার করা, লিঙ্ক আপনার ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তাছাড়া ডাইরেক্ট অ্যাডমিশনস করতে গেলেও ডিসক্রিপশনে তার ডিটেলস আছে। ডাইরেক্ট অ্যাডমিশন অনেক কটা কলেজে স্টার্ট হয়ে গেছে, এখনই রিচ আউট করুন।